হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঘুমাবে না তুমি? ঘুম হয়ে গেছে। চলো আবার আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। আমরা খেলু খেলু করবো। খেলু খেলু করবে তো বাবা? এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আর ঘুমাবো না। আর মামা, হ্যাঁ বল মামা, মামা বল মামা, নিয়ে চলো ঘুরতে, ঘুরু ঘুরু যাবো আমি। আর চলো ঘুরতে নিয়ে চলো আমায়। যাবে তো? হ্যাঁ বাবা যাবে। কেউ ঘুরতে নিয়ে যায় না, মাম যদি ছিটে পোটা নিয়ে যায় এটা একদমই নয়। হ্যাঁ ঘু ঘু তো যাবে তো ঘুরু ঘুরু করতে। আর ঘুমাবে, ঘুমোবে বাবা, ঘুমাবে, ঘুমাবে। আর ঘুরু ঘুরু করবে না তো? আর আমি ভালো ছেলে, আমি ঘুরু ঘুরু করি না। গুড মর্নিং বন্ধুরা, মাই সিম্পল লাইফ মামডুর ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো নেই বলতে কি, মনটা ভালো নেই, কারণ ছেলের ওই কফির এটার জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম তো শুক্রবারে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো 3 দিনের মধ্যে খবর দিতে বলেছিল যে কফটা কেমন থাকে না থাকে। তো আজকে নিয়ে 5 দিন হচ্ছে, আর 5 দিনের ওষুধ দিয়েছিল। তো ওষুধগুলো খাইয়েছি যেরকম যা দিয়েছিল। তো এখনও দেখছি ঘর ঘর করছে, মানে কমেছে, অল্প কমেছে, পুরোপুরি কমেনি। তো নিয়ে যাব। আবার বলেছিল যদি না কমে সেই লেবুলাইজার হয়, টানতে হয়, তো সেইটা দেবে বলেছিল। তো ওই জন্য চিন্তা হচ্ছে, ঠাকুরকে ডাকছি যাতে ঠিক হয়ে যায়, কারণ আমরা যতটা বুঝছি এবার ডাক্তার চেক আপ করে আরও ভালো বুঝতে পারবে। আর কি কি ওষুধ দিয়েছিল না দিয়েছিল তোমাদেরকে তো কিছুই দেখানো হয়নি, তো দেখাচ্ছি দাঁড়া ওষুধগুলো। দেখো, এইটা দিয়েছে কাশির জন্য সিরাপ, এই যে উল্টো দেখাচ্ছে কেন? তো এইটা দিয়েছে কাশির জন্য সিরাপ, আর এইটা দিয়েছে কফের জন্য। এটা, আর এটা আগে দিয়েই ছিল, এই যে নাকের ড্রপ এটা, তো এটা দেওয়ার জন্য। তো আজকে এমনিতেও মানে 5 দিন হচ্ছে, তো আজকে যাব ডাক্তার দেখাতে। তো ডাক্তার কি বলে না বলে তো সেটা তোমাদেরকে জানাবো। তো যাই হোক, বিভিন্ন মন মেজাজ ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ডাল ডাল আর মুড়ি একটুখানি খেয়েছি। আর এখন কটা বাজে দাঁড়া তোমাদেরকে বলছি, এখন বাজে হচ্ছে 9টা 9টা বাজে। আর ডাল আর মুড়ি খেয়েছি, আর খেয়ে দিয়ে বিছনাগুলো গোছালাম। তোমাদের ব্যাক ক্যামেরা দেখো, বিছনাগুলো গোছালাম, দেখো বিছনাগুলো গোছালাম। আর এই কাঁথা এইগুলো নিয়ে রাত্রি নিয়ে শুই। তো যতগুলো লাগে এই যে কাঁথাগুলো রয়ে গেছে, এই যে কাঁথা, এগুলো কাপড় ছেঁড়া আছে। তো
এই যে এখানে গুছিয়ে রেখেছি। তো চলো, মা চা করেছে তো চা খেয়ে নিই। আর আমি একা নয়, সবাই মিলে চা খাচ্ছি, ভাই, মনিকা, তারপর হচ্ছে মা, বাবা, আর সোনা হচ্ছে মনিকার কোলে শুয়ে আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো গামলা এগুলো সব ধোয়াধুয়ি সোনা হিসু করেছিল, তারপর সোনার বাসি জামা সব কিছু রয়েছে, এগুলো ধুতে হবে। তো মা পরে ধোবে। আর দেখলে সবাই বসে আছে, আর ভাই ওই দেয়ালের আড়ালে ওই দিকটা বসে আছে বলে তোমাদের দেখাতে পারলাম না। তো চলো চাটা খেয়ে নিই। ভেঙাই রাখো। এই তো চাল্লায় অসভ্য বেয়াদব কুকুরগুলো হয়। এত ফালতু সামনে চেঁচি চেঁচি বাজাচ্ছে। হ্যাঁ, একটু বজরঙ্গবলী নিয়ে যাও, সোনাকে পরিয়ে দিবি কপালে। তুমি পরিয়ে দেবে, পুজো করে মনে থাকে না যে বজরঙ্গবলীর গা থেকে দেবে। গা থেকে অত শুকনো হয়ে গেছে না, ওই গায়ের টিপি দেওয়া ভালো, একটু কপালে আর একটু বুকে। এক্ষুনি মনিকাকে বলো না, দিয়ে দেবে। তো আমাদের এখানে একটা কুকুর আছে, শাক বাজালেই সবার বাড়িতে মানে মানে ও যতটার মধ্যে ওর কান যায়, কেউ শাক বাজালেই ও আওয়াজ করে। তো কুকুরটা আমাদের দৌড়ের সামনে বসে থাকে, খেতে ফেতে দেয়। তো মনিকা শাক বাজাচ্ছিল, ঘরে বাজালেও ভেঙালো, আবার বাইরে যে তুলসী মাকে যে শাক বাজালো সেখানেও ভেঙালো। তো সেই জন্য একটু হাসাহাসি করছিলাম, তোমাদেরকে দেখালাম। ওই আলু পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়েছে, আর মাছের ঝোল। আমি জ্যান্ত মাছ খাবো বলে ওই জন্য চারা মাছ, মানে চারা মাছ বাটা মাছের ঝোল, বাটা মাছ। আর ওর মধ্যেই আছে ভাই জ্যান্ত মাছ খায় না বলে ওই জন্য একটা পেটিয়ে রেখেছে। আর মঙ্গলবার আগে তো আমি নিরামিষ করতাম, এখন মা বললো এরকম কদিন থাক, আমি পুরোপুরি ঠিক হয়ে গেলে তারপর বাড়ি চলে গেলে আবার নিরামিষ করতে শুরু করব। তো দেখো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, ওই সোনার ওই কাঁথা পাতাগুলো গুছিয়ে নিয়ে খাইয়ে দিয়ে চলে এসেছি। তো এই দেখো বাইরে দেখো এত রোদ আর এত বিভৎস গরম, কি বলবো। আর মা পুজো করে গীতা ফিতা পরে বসে আছে। আর এই দেখো আমার যে সব গুছিয়েছিলাম সেইগুলো দেখো, যে কাঁথাগুলো আলাদা রেখেছি, ন্যাকড়াগুলো আলাদা রেখেছি, আর সোনার গামছা, আমার একটা নাইটিও রেখেছি, কারণ রাত্রিবেলা পটি ফটি একের সময় সোনাকে যদি এমনি নেই নাইটির মধ্যে করে দেয়, তো ওই জন্য একটা দুটো নাইটি, সায়া সব কিছু এনে রেখে দিয়েছি। আর দেখো আমরা হচ্ছে বেরিয়েছি ডাক্তারখানায়, আর মনিকার মা এসেছিল, মনিকার দিদা হসপিটালে ভর্তি। তো মা এই দুপুরবেলার দিকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিল, দিয়ে ডাক্তারখানায় যাচ্ছি আমরা। আর মনিকার মা ওই ভেতরেই বাড়িতে ঢুকে যাবে, আমি মনিকা সোনাকে নিয়ে ডাক্তারখানায় যাবো, আর তোমাদের দাদাভাইও কিন্তু যাবে। বাচ্চা আমার কটা মা দেখতে পাচ্ছ ওকে?
তো ডাক্তারখানা থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে সোনাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। তো মনিকা ওষুধটা খাওয়ালো, আমি খাইয়ে দিলাম। তো তারপরে মনিকাকে বললাম তুমি আলু কেটে দাও, আমি তরকারি চাপিয়ে দিচ্ছি। তো মনিকা আলু কেটে দিল, আমি তরকারিটা চাপিয়ে দিলাম। আর ওদিকে মনিকা ভাতও বসিয়ে দিয়েছে। তো একটুখানি করে নিচ্ছি, কারণ ও মানে হাটে এতটা গেছে এসছি, একটুখানি শরীরটা একটু ভালো লাগছে না। তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখো ওপাশে ভাত হচ্ছে আর মা আনাজ ফানাজ কাটছে, জোগাড়জাটি করছে। তো চলো, দুপাশে দুটো বসানো হয়ে গেছে, চট করে হয়ে যাবে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সোনা কি করছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর তো ডাক্তার কি বললো না বললো তো ওটা তোমাদের সামনে এসে বলছি। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। এদিকে দেখো ভাত হয়ে গেছে, তো তরকারিটা ফুটছে, আর একটুখানি ফুটলে তরকারিটা হয়ে যাবে। তো ততক্ষণ চলো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। এখান থেকে অনেকক্ষণ চলে এসেছি, প্রায় তখন 8টা 10 মতন হবে, তখন এসেছি। তো তারপরে এসে ছেলেকে ওষুধ ফষুধ খাওয়ালাম, ছেলেকে খাওয়ালাম, খাইয়ে মনিকা ওষুধ খাওয়ালো। তারপরে বিছনা করলাম, তারপরে বসেছিলাম মায়েদের সাথে একটুখানি গল্প করছিলাম। তারপরে মনিকা আলু কেটে দিল, আমি একটুখানি তরকারি বসালাম, পোস্ত। তো আজকে ভাত হয়েছে, আর যেহেতু মায়েদের নিরামিষ, তো ওবেলা মাছ খেয়েছি আমি আর ভাই, তো তোমাদেরকে দেখালাম। তো এবেলা মায়েদের যেহেতু নিরামিষ, তো পোস্ত হচ্ছে আর ভাত হচ্ছে। পোস্ত তো সবারই খেতে ভালো লাগে, তো যাই হোক, তো এটাই হচ্ছে রাত্রির ডিনার। আর বিছনা করা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই আগে। দেখলে বিছনা হয়ে গেছে। তো এবার যাব, গিয়ে রান্না হয়ে এসছে, খাবো, খেয়ে এসে শুয়ে পড়বো। আর ডাক্তারে বললো আমরা যেটা দেখলাম, মানে সেই যে ছেলে যে ঘর করছিল, তো সেটা কিছুটা কমেছে, কিছুটা আছে। তো যেটা কফটা ক্লিয়ার হওয়ার ওষুধ, সেই ওষুধটা আর আজকের দিনটা আর কালকের দিনটা খাওয়াতে বলেছে, তো সেরকমই খাওয়াচ্ছি। আর যে দিয়েছিল মানে ঘরঘরানিটা কমবে, কাশিটা কমবে, সেই ওষুধটা ওটা এখনও চলবে, মানে 20 তারিখ অবধি চলবে। তো এই বললো, মানে ভালো আছে, বাচ্চার কোনো অসুবিধে নেই, এটাই বললো। তো শুনেও মনটাও শান্তি, মনটাও ভালো হয়ে গেল। তো যাই হোক, ঠাকুরের দ্বারা সব ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা একটুখানি, তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। চলো।